এ রাজ্যে যখন বেকার ভাতায় লাইন নিয়ে গোটা রাজ্য সরগরম, ঠিক তখন এ রাজ্যের যুব সমাজ কিন্তু নিজেদের ন্যায্য বা চাকরির দাবিতে রাস্তায় নামছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আপার প্রাইমারি যারা যাচ্ছেন তার পরীক্ষার্থী তারাও রাস্তায় নেমেছেন, এবং আজকে পিএসসি যারা পরীক্ষার্থী তারাও পিএসসি অভিযান করে এবং তারা পরীক্ষা দিয়েছেন এবং যথাযথ রেজাল্ট এবং তাদের যথেষ্ট কর্মসংস্থান সেই দাবি নিয়ে তারা গিয়ে এই পিএসসি ভবন অভিযান করেন। এবং এই অভিযান থেকে তারা পরিষ্কারভাবে বা ডাক দিচ্ছে যে তারা কোনো ভাতা নয়, তারা প্রপার যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের ডাক দেয়। কারণ তারা পরিষ্কারভাবে বলছে ভাতা দিয়ে সারা জীবন চলা যায় না, যথেষ্ট কর্মসংস্থান দেওয়া উচিত এবং তাদের ন্যায্য যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকার করে সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণও করছেন। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। আমাদের প্রধান কথা হচ্ছে আমাদের ভাতা চাই না, আমাদের চাকরি চাই। পরীক্ষার নোটিফিকেশন নেই, বিভিন্ন পরীক্ষার এই ইলেকশনের আগে আমাদেরকে ললিপপ দেওয়া হচ্ছে, পরীক্ষার শুধুমাত্র কিছু নোটিশ বের করা হচ্ছে, কিন্তু পরীক্ষা কবে হবে, মানে কবে পরীক্ষার ডেট আসবে, পরীক্ষার কোনো এক্সাম ক্যালেন্ডার নেই। আজকে WBCS থেকে শুরু করে WBPSC, আইডিও, এমডিআই, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, আমাদের পিএসসি মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, কোনো পরীক্ষার কোনো স্থায়িত্বতা নেই। আমরা অনিশ্চয়তায় ভুগছি, ছাত্রছাত্রীদের বয়স হয়ে যাচ্ছে, আমরা কোন পথে হাঁটবো? সরকারের ব্যর্থতা বলতেই হবে, পিএসসির ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আপনারা এখানে আন্দোলন করছেন, যুবশ্রীদের লাইন দেখানো হচ্ছে, ভিড় দেখানো হচ্ছে, আপনারা আন্দোলন করছেন। আজকে কেন যুবশ্রীতে ছাত্রছাত্রীরা লাইন দিতে বাধ্য হয়েছে? ছেলেমেয়ের কাছে টাকা পয়সা নেই, রোজগার নেই, কি করবে ছেলেমেয়েরা? কি করবে? বাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের ভাতা চাই না, আমাদের চাকরি চাই। ভাত সবার বাড়িতে আছে, আমাদের শুধুমাত্র চাকরি চাই এবং পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার চাই। পরীক্ষাগুলো সময় মতো হোক, আমরা এটা চাই। আমাদের সরকারের কাছে অন্য দাবি নেই, আমাদের পরীক্ষাগুলো সময় মতো হোক, প্রপার নোটিফিকেশন চাই। আমরা দাঁড়িয়ে রাজ্য সরকার যুবশ্রীদের ভাতার জন্য লাইন দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা চাকরির জন্য আন্দোলন করছি। কারণ চাকরিতে অধিকার, বেঁচে থাকার অধিকার। চাকরি ছাড়া 1,500 টাকার ভাতা, 1,500 টাকার আরেকটা ভাতা নাকের নাক খসে যেতে পারে, জীবন পাঠানো যেতে পারে। ভাতা লাগবে, কিন্তু তার ভাড়া এটা নয়, ভাড়া সলিউশন। যে কোনো প্রকল্প একটা দীর্ঘকালীন মেয়াদের পরিকল্পনা, কিন্তু সলিউশন নয়। কর্মসংস্থান যদি না থাকে তাহলে আপনারও কিছু হবে না। কয়েকদিন আগে বাজেট পেশ হলো, সেখানে কর্মসংস্থান উল্লেখ সরাসরি করাই হয়নি। যেখানে একের পর এক পরীক্ষা কোর্ট কেসে মামলায় আটকে যাচ্ছে। মামলা আটকাবে কেন? এই জায়গায় যাবে কেন? বঞ্চনা হচ্ছে, বঞ্চনা হচ্ছে। পিএসসি নিয়ামক সঙ্গে তারা পরীক্ষা অর্গানাইজ করে ঠিকঠাক করে। বক্তব্য সরকার পক্ষ তারা দেখুক যে সরকারের একটা সহায়তা ঠিকঠাক করে রিপোর্ট কেন করছে না। আমাদের মূল বক্তব্য একটাই, যারা সরকারে রয়েছে তারা ঠিকঠাক করে সরকারি পদ্ধতি মেনে নিয়োগ প্রক্রিয়াকে নিয়মিত রাখে, আর কোনো বক্তব্য নেই। মেনলি যে ক্যালেন্ডার গুলো এখন আছে, যে রিক্রুটমেন্ট গুলো এখন চলছে, সেই রিক্রুটমেন্ট গুলো আমাদের শীঘ্রই কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট গুলো এক্সাম হয়ে গেছে, কিন্তু অনেকদিন ধরে তার রেজাল্টও পেন্ডিং আছে, ফাইনাল রেজাল্টও পেন্ডিং আছে। আর দাবি যেগুলো আছে, যে 8 তারিখ করে জানা গেছে আমাদের ভ্যাকেন্সি অনেক আছে পিএসসি তে, সেই ভ্যাকেন্সি গুলো কোনো রিক্রুটমেন্ট নেই, নিয়োগ নেই। হ্যাঁ, বঞ্চনার তো শিকার হচ্ছেই। আমাদের এজও অনেক হয়ে গেছে, প্লাস আমরা এক্সাম কোয়ালিফাই করেও আছি, ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছি। ফাইনাল রেজাল্টও আসছে না, WBCS গ্রুপ ডি বা গ্রুপ সি রেজাল্টও কমপ্লিট আসছে না। সরকার তো ভাতার ব্যবস্থা করেছে, সেখানে লাইন দাঁড়িয়ে এখানে আপনারা চাকরির জন্য করছে, সরকার বিরোধী করছে। ভাতাটা যেটা বলা যায় যে ভাতাটা একটা সাপোর্ট, জাস্ট সাপোর্টের জন্য যে ইয়ে করতে পারবে, কিন্তু আমাদের যে লাইফস্টাইল বা দৈনন্দিন জীবন চালাতে গেলে চাকরিটা আমাদের খুবই দরকার। একটা ন্যূনতম চাকরি আমাদের নেই, সেই রিক্রুটমেন্ট গুলো আমাদের কমপ্লিট করতে পারলে আমাদের চাকরি দরকার, আমাদের ভাতা দরকার নেই ওরকম। ভাতা কতটুকু? ভাতাতে আমাদের কি সংসার চলবে বা আমাদের লাইফস্টাইল কি চলবে, সেটার জন্য একটা সাপোর্টের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের দৈনন্দিন লাইফস্টাইল বা আমাদের জীবন চালাতে গেলে আমাদের চাকরি দরকার। রিক্রুটমেন্ট গুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কর্মসংস্থান আমাদের অবশ্যই চাই।